নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহন থেকে অয়ন। সামনে দাঁড়িয়ে আছে আপনাদের পছন্দের গ্রোয়ার প্ল্যানেট বোগানভিলিয়ার অ্যাডমিন, তার অর্কিড বাগান দেখাবো। দেবাশিস, পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম। হ্যাঁ, সকলকে নমস্কার। কেমন আসুন। আছো বলো? আমি খুব ভালো আছি। প্রায় 2 মাস পর তোমার বাড়িতে আসলাম। হ্যাঁ, হ্যাঁ। আর কোথায় দাঁড়িয়েছি একটু বন্ধুদেরকে বলে দাও। এটা হলো বনগাঁ। বনগাঁর থেকে একটু দূরে 7-8 কিলোমিটার একটু ভিতরে বর্ণবাড়িয়া। আর এটা আমার অর্কিডের একটা ছোট একটা শেড। আসুন আজ আমাদের আমার এই অর্কিড গার্ডেনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। শুধু ফুলটিকে দেখুন, ডেনড্রোবিয়াম, যদি হ্যাঁ, খুব এগুলো ভুল সব না করি। ডেনড্রোবিয়াম। কি অপূর্ব কালার! এই সমস্ত কালার পাও কোত্থেকে গো? এগুলো তো আমাদের এখানে খুব একটা নার্সারিতে দেখাও যায় না। মানে এতটাই রেয়ার কালার বন্ধুরা, না, দেখুন। এইগুলো অ্যাকচুয়ালি কালেকশন করতে হ্যাঁ, এরকম হাতে আসে, সেইগুলোই সব রাখি কিছু কিছু। অনেক। অসাধারণ একটি রেয়ার কালার। দেবাশিস, এটা তো হোয়াইট অ্যান্ড পার্পেলের যে কম্বিনেশন, হ্যাঁ, হ্যাঁ। এরকম অর্কিড ডেনড্রোবিয়াম এত সুন্দর ফুল খুব একটা চোখে পড়েনি। এটা তো তুমি এটা হলো অনলাইনে কিনেছো? এটা হলো ডেনড্রোবিয়াম লিপস্টিক। ঠিক ডেনড্রোবিয়াম আছে। লিপস্টিক। হ্যাঁ, হ্যাঁ, ভ্যারাইটিটার নাম। ডেনড্রোবিয়াম লিপস্টিক, হ্যাঁ, লিপস্টিক। রাইট। তারপর কিছু বলো এইসব গাছ নিয়ে, পরিচর্যা এখন কেমন করব আমরা? এই টাইমে ডেনড্রোবিয়ামে আমার মনে হয় বিশেষ কোনো পরিচর্যা না করাটাই বেটার। বেশ। প্লেন জলটা দিতে হবে। হুম আর এই টাইমে ফাঙ্গিসাইড না দেওয়াটাই বেটার, কারণ হুম হুম এই যে ফুল আছে বা এই যে স্পাইক আছে যে সমস্ত গাছগুলো, এই গাছে এখন যদি ফাঙ্গিসাইড যদি ব্যবহার করা হয়, হুম হুম সেক্ষেত্রে স্পাইক গুলো নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। অথবা যদি এই ফুলে লাগে, এই যে এই হুম হুম ফুলটা মোটামুটি আমার গাছে 20 দিন আছে। ঠিক হুম আছে, ফুটে আছে 20 দিন। এবার এই ফুলে যদি এখন যদি ফাঙ্গিসাইড লাগে, এই ফুলটা না তাড়াতাড়ি ঝরে যাবে। ঠিক আছে, তার জন্যই বলা হয় যে যে সময় গাছে স্পাইক চলে আসবে সেই টাইমে ফাঙ্গিসাইডটা না ব্যবহার করাটাই ভালো। আর যদি ফাঙ্গিসাইড ব্যবহার করা লাগে, আহ আমি এই টাইমটা এখন সাবটা একটু অ্যাভয়েড করি। স্যাফ, সাব যে ফাঙ্গিসাইড রাইট। আছে ওটা একটু অ্যাভয়েড করি। আমি এই টাইমে অ্যামিস্টার, যে ফাঙ্গিসাইড আছে, অ্যামিস্টারটা ইউজ করি, কিন্তু পরিমাণে একটু কম। বেশ। ঠিক আছে, যদি প্রয়োজন হয় তবে। আর ঠিক। এই টাইমে আলাদা করে কোনো খাবার দিই না, কারণ এখন তো ফুল আছে গাছে, এখন তো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। অসাধারণ ঠিক এক আছে। একটি অর্কিড বন্ধুরা, আপনাদেরকে দেখাই, আপনারা দেখুন হ্যাঁ, শুধু। এই যে এগুলো সব আমার ম্যাচিওর গাছ তো। বাহ! 3-4 বছর সব গাছের বয়স এই এই গাছগুলো। ভ্যারাইটিটার নামটা কি আছে যেটা হাতে ধরে আছে এটা হলো দেবাশিস? ইয়া কম্পেক্টাম। একটু তুলে দেখাও হ্যাঁ, বন্ধুদেরকে। ইয়া কম্পেক্টাম এগুলো। এটা ইয়া 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 কম্পেক্টাম। বাহ, কি ঠিক আছে। সুন্দর এই যে ভাইব্রেন্ট এই কালার। সমস্ত গাছে সব এখন সব স্পাইক সব আসছে। হুম হুম সব গাছেই স্পাইক আসছে, 4টে 5টা করে সব গাছে স্পাইক আসছে। এই একটা ভ্যারাইটিটা খুব সুন্দর ফুল। এই যে অসাধারণ কালার এই যে বন্ধুরা, সামনে থেকে দেখাই, এই আপনারা যে দেখুন গাছটিকে। পছন্দ হলে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আপনার দেবাশিসের অর্কিড গার্ডেন। ফুল আরো বেশি হতো। আমি এবছর একটু ব্যস্ততার ভিতরে আছি, তার জন্য ঠিক তেমন ভাবে এই গাছের পরিচর্যা করে উঠতে পারছি না, তার জন্য ফুল এবছর একটু গাছে কম। কিন্তু তবুও প্রত্যেকটা গাছে 3টে 4টে করে স্পাইক এই যে সব দেখা যাচ্ছে। এই যে বাহ, প্রত্যেকটা গাছে প্রত্যেকটা কিন্তু। গাছেই 3টে 4টে করে স্পাইক। মানে কি, গাছ হলো যদি একবার ম্যাচিওর হয়ে যায়, হুম হুম তখন ডেনড্রোবিয়ামের ক্ষেত্রে বলছি, ম্যাচিওর হয়ে গেলে গাছের পরিচর্যাটা অনেকটাই কম, তুলনামূলক অনেক পরিচর্যা কম। এই একটা, এই যে এই ফুলটাও খুব সুন্দর ফুল। এই দেখুন, যে আইডিটা গিয়ে একবার এই পর্যবেক্ষণ যে করুন বন্ধুরা, আমি কাছ থেকে দেখাই, কেননা এই ওর যে এটা গাছগুলো খুব দামি গাছ, আমার ভিতরে ঢুকতে রীতিমতো ভয় এই লাগছে। সাইড দিয়ে চলে আসো, এই সাইড হ্যাঁ, দিয়ে চলে রীতিমতো আসো, ভয় লাগছে, অসুবিধা হবে কেননা না। দেখুন, আমি আপনাদেরকে বন্ধুদেরকে একটু দেখাই বাইরে থেকে সেট আপটা, কি সুন্দর একটি অর্কিডের সেট আপ। দেখুন, দেবাশিস ভিতরে রুমে দাঁড়িয়ে আছে, অর্কিড রুমে। সেট আপটিকে একটু খেয়াল করুন, কি সুন্দর গ্রিন নেট দিয়ে একটা অর্কিড রুম ছোট মতো করে করেছে। আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন, আরো প্রচুর অর্কিড আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এই সাইড দিয়ে আসলে হ্যাঁ হ্যাঁ, এখান আমি থেকে ওই সাইড দেখানো থেকে যাবে। আসছি, আমি এই সাইড থেকে দেখাও। এই যে আচ্ছা, এই দিক থেকে না, এই ফুলটিকে, হ্যাঁ, বাহ, এটাও তো একটা সুন্দর ফুল। হ্যাঁ, এই ফুলগুলো প্রায় 1 মাস হয়ে গিয়েছে। ঠিক আছে, তার জন্য এই ফুলটা এইখান থেকে কিন্তু শুরু হয়েছিল, এইখান থেকে। আচ্ছা, এখান থেকে শুরু হতে 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 এই পর্যন্ত এসেছে। এই ফুলটা 1 মাসের উপরে এর বয়স। 1 মাসের ওপরে? হ্যাঁ, 1 মাসের উপরে। কি সুন্দর, দেখে তো মনে হচ্ছে কালই ফুটেছে। হ্যাঁ, হ্যাঁ, কি অদ্ভুত একটি গাছের হেলথ, খুব সুন্দর। আমি একটু ওখান থেকে দেখানোর চেষ্টা করি। দেবাশি, এটা তোলো, তাহলে দেখা যাবে। হ্যাঁ, এটা এটা বাহ, এই ভ্যারাইটিটা আমার খুব একটা এই পছন্দের যেটা এখন ভ্যারাইটি। আমরা ক্যামেরায় দেখাচ্ছি দেবাশিস, হ্যাঁ, হ্যাঁ, এটা আমার খুব একটা পছন্দের ভ্যারাইটি এটা। ঠিক কি আছে। বলছে, এত সুন্দর কালার পছন্দ হ্যাঁ, নয়? হ্যাঁ, এইটা খুব পছন্দের ভ্যারাইটি এটা ও আমার। আচ্ছা, পছন্দের হ্যাঁ, ভ্যারাইটি। হ্যাঁ, হ্যাঁ, এটা
অনেকটা ব্ল্যাকিশ আসে, ঠিক আছে? হুম হুম মানে আর কিছুদিন পরে, দিন 15 পরে যখন এই গাছ থেকে আবার স্পাইক পাবো, হুম সেই টাইমটাই এই গাছটা আরো ডার্ক কালারের মানে ফুলটা পাওয়া যাবে। মানে খুব সুন্দর একটু লাগছে, যখন ঠান্ডা পড়বে এটা, ঠিক আছে? একটি অসাধারণ অর্কিড এটা গার্ডেন। হলো ডেনড্রোবিয়াম রেড টোন, ভ্যারাইটিটার নাম। ডেন্ড্রোবিয়াম রেট্রন। রেড টোন। বাহ। এইগুলো এইগুলো সব আমার মিনিয়েচার ভ্যারাইটি, এই পাশে যেগুলো আছে হুম, মিনিয়েচার। আর এই তো সব স্পাইক, প্রচুর প্রচুর স্পাইক আছে তোমার গাছে। ডান হাতের ফুলটাকে একটু দেখাবো, আমি উপাস থেকে আসছি, একটু এটা ধরো। এটা হ্যাঁ হ্যাঁ, না ওইটা। দেবাশিস, এই ভ্যারাইটিটার এই ব্যাপারে ভ্যারাইটি বল। গুলো সব মিনিয়েচার ভ্যারাইটি। এই বন্ধুরা সামনে দেখুন, যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই মিনিয়েচার ভ্যারাইটি। এই একটা মিনিয়েচার। ফুল আসছে, এই যে এইগুলো সব ছোট ছোট ফুল হয়, প্রচুর ফুল হয় গাছে। এই যে দেখা যাচ্ছে এগুলো গাছ কিন্তু ম্যাচিওর, ফুল ম্যাচিওর, আচ্ছা, বাট এগুলো ফুল এমনটাই হয়, এই যে ছোট ছোট। এর আইডিটা কি আছে বলা যায়? এটার আইডিটা এই লেখা আছে মুহূর্তে, তোমার যেহেতু। হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা, লেখা আছে। মিনিয়েচার যে ডেন্ড্রোবিয়াম, খুবই কষ্ট করে ভিডিওটা করছি বিকজ ওর অর্কিড যে রুমটা, আমি ভিতরে ঢুকতে চাই এটা না। হলো একটা এনবি প্লাস, এটা এটা এই আচ্ছা, ভ্যারাইটিটা। এই যে দেখুন, এই একটা গাছে অন্তত 8টা স্পাইক ছিল এই গাছটায়। বাহ, হুম, এটাও মিনিয়েচার। মিনিয়েচার, তোমার তুমি সামনের গুলো মিনিয়েচার গুলোকে মিনিয়েচার। পাশ থেকে রেখেছো, বাহ, মিনিয়েচার, হ্যাঁ এগুলো সব মিনিয়েচার। দারুণ, দুর্দান্ত। বন্ধুরা, এই ফুলটাকে একটু কাছ থেকে দেখাই, দেখুন আপনারা একটা ফুলের সৌন্দর্য উপভোগ করুন এবং দেখুন গাছটির আইডি হচ্ছে। এটা কিন্তু 15 দিন হয়ে গিয়েছে, ঠিক আছে? বলো কি, হ্যাঁ 15 দিন ফুটে আছে এইভাবে। বাহ। এটা হলো ওয়েব পিঙ্ক, এটা ওয়েব পিঙ্ক, ওয়েব পিঙ্ক। কি অপূর্ব কালার, মন কেড়ে নিচ্ছে বন্ধুরা। ভিতরে দেখুন, পিটেলস এর ভিতরে যেন তাকিয়ে আছে রীতিমতো। কি সুন্দর কালার গো, হ্যাঁ, বর্ণময় মানে একটা। আর এই অ্যাকচুয়ালি তোমার এই টাইমটা যদি, এই বাহ, টাইমটা বলে না, মানে যখনই স্পাইকটা আসে সেই টাইমটা যদি রাসায়নিক সার ইউজ কম করা যায়, হুম হুম। তারপরে ফাঙ্গিসাইড না করা হয়, এই যে ফুলের যে একটা গ্লেজ খুব সুন্দর থাকে, ঠিক আছে? এই যে এই একটা ফুল, ফুলটা কি ফুল হ্যাঁ আছে যেটা ধরে আছে এখন? কোনটা? এটা হলো ইয়া কমপ্লিকটাম এটা। আচ্ছা, ইয়ে যেটা তুমি দেখালে তো। হ্যাঁ, যেটা বাহ। আমি এই যে এটা দেখুন, দেখানো হয়েছে আমি একবার। একটু বন্ধুদেরকে দেখাই, একটু দেবাশী হুম। যদি ধরো। বন্ধুরা দেখুন, একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ফুলগুলি। অর্কিড ফুলের সৌন্দর্য এবং দেবাশিসের অর্কিড বাগানের সৌন্দর্য কিন্তু আমাদের মুগ্ধ করছে। খুব সুন্দরভাবে ফুলগুলোকে মেনটেন করেছে শেডে। দেবাশিস, এই ফুলটা কি এটা মিনিয়েচার? এটা 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 একটা মিনিয়েচার ভ্যারাইটি এটা। বাহ, এটা তো তুমি কাঠে ঝুলিয়েছো। এটা কাঠে হ্যাঙ্গিং করা আছে এটা। আরে অপূর্ব ভাই, অপূর্ব, লাভলি। দেখে মন ভরে গেল। দেখুন বন্ধুরা, কেমন লাগছে দেখুন। আর এটা কাঠে হ্যাঙ্গিং করেছে কেন দেবাশিস? এটা কাঠে যদি মাউন্ট করা হয় অসুবিধা নেই। এই যে দেখো, এই যে কাঠে একবার এটা ধরে নিয়েছে। আর আমি তো সব বৃষ্টির জল দিই হুম। তো গাছে। আমার এটা আমি আগের ভিডিওতেও বলেছি, আগের প্রায় সব ভিডিওতেই আমি বলি যতটা সম্ভব বৃষ্টির জলটা ব্যবহার করার। কারণ বৃষ্টির জল এমন একটা জিনিস অর্কিডের ক্ষেত্রে, মানে সমস্ত কিছু মানে মেনটেন ঠিক। করে দেবে। আলাদা করে খাবার দেওয়া লাগবে না, মাইক্রো নিউট্রিয়েন্ট লাগবে না। তবুও মাইক্রো নিউট্রিয়েন্ট দেওয়া প্রয়োজন হয় কখনো কখনো, কারণ এই যে গাছগুলোই যখন ফুল হয়ে যাবে না, ফুলের পরে গাছের তখন হেলথ এমন একটা জায়গায় যায়, মানে গাছ আবার রিকভারি করতে গেলে সেই টাইমে মাইক্রো নিউট্রিয়েন্ট আমি স্প্রে করি। বাহ। আমি বায়োভিটা এক্সটা ইউজ করি। মাইক্রো নিউট্রিয়েন্ট বায়োভিটা যে এক্স আছে সেটা আমি ইউজ করি, ফলে বায়োভিটা কি সিউইড নাকি? সিউইড আচ্ছা যেটা, আচ্ছা আচ্ছা, বাহ, খুব সিউইডে ভালো ওটা। যেটা। ঠিক। আর হুম। সত্যি তুমি একদম আর তোমার সাথে একমত। কখনো কখনো এই ডেনড্রোবিয়ামটাই দিই না, কিন্তু অসমকট আমি ব্যবহার করি, একটু কস্টলি অসমকটটা, তবুও ব্যবহার করি। হুম। ফিলোনপসিস আগের ভিডিও গুলো আমার দেখা যাবে যে কেমন ভাবে অর্কিড এর যে ফিলোনপসিস, মানে খুব সুন্দর, অনেকে খুব ভালো রেসপন্স আমি করেছিল ডেসক্রিপশনে ভিডিওটা। ডেফিনেটলি লিংক দেবো হ্যাঁ অবশ্যই, কারণ ওই দেবাশিসের। ভিডিওটা খুবই সুন্দর, এবং অনেকে আমার পার্সোনালি আমাকে মেসেজ করে অনেক কিছু জানতে চাচ্ছিল। আমি সব অ্যাকচুয়ালি ডিটেলস আমি ভিডিওতেই বলে দিই, আলাদা করে গোপন কিছু থাকে না। কারণ আমি চাই সকলেই গাছ করুক, গাছ ঠিক। করলে সকলের মন ভালো থাকবে। আর সকলে একটা যেন গাছের সাথে থাকলে তাদের নিবিড় উম, সম্পর্ক তৈরি হয়। অবশ্যই অবশ্যই। এই ফুলটাকে দেবাশিস একটুখানি কথা বলতে বলতে দেখাই। এটা হ্যাঁ। দেখুন বন্ধুরা, শুধু কালার দেখুন। দেবাশিস কিন্তু একজন পুষ্প প্রদর্শনীর পার্টিসিপেন্ট, ও পুষ্প এটা প্রদর্শনী হলো লড়ে। এটা হলো ডেনড্রোবিয়াম স্টার 41, এটা একটা কোড নেমে আছে, ঠিক আছে? আচ্ছা, ডেনড্রোবিয়াম স্টার 41, এটা ফুলটা খুব সুন্দর, একটু বড় বড় ফুল হয় এটা, বাহ, ঠিক কি আছে? অপূর্ব। আমি শুধু দেখছি, ক্যামেরা বন্দি করছি। বন্ধুরা, আপনারাও হয়তো আমার সঙ্গে একমত হবেন, যেন হারিয়ে যাচ্ছি আমরা সবাই। দেবাশিসের এই অর্কিড বাগানে কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি, মানে সত্যি স্পেল বাউন্ড। এত সুন্দর সুন্দর কালারের অর্কিড বন্ধুরা,
আপনারাই দেখুন। দেবাশিস ছোট্ট করে বলো, এখন তাহলে এই যে ফুল যারা নিচ্ছে, অর্কিড যারা হুম, শুরু হুম, করছে, হুম। এই সমস্ত ভ্যারাইটি তারা করতে পারবে ডেনড্রোবিয়ামে? অবশ্যই পারবে, ডেনড্রোবিয়ামটা অনেকটা ইজি। মানে আর ফুল দেবেই? ফুল দেবেই। আর যদি না করে তাহলে মানে 10টা করলে একটা মরবে, কি আসে যায়। ঠিক কথা। তারপরে এবার আর সে ভুলটা তাদের হবে না। বাহ। আচ্ছা, তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে কি, এই যে তুমি হ্যাঙ্গিং করো অর্কিড গুলো, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, যে হ্যাঁ, তুমি হ্যাঙ্গিং করেছো, হ্যাঁ। মাউন্টিং করেছো, হুম, ধরো যদি এরকম ভাবে কেউ অর্কিড করে, হুম। এই অর্কিড পটে না করে, তাহলে কি তারা রেজাল্ট পাবে? অবশ্যই রেজাল্ট পাবে। আচ্ছা। অবশ্যই রেজাল্ট পাবে। এই তো আমার ফুল হয়েছে, আমার এই গাছটার বয়স বেশি না, হুম। ওই জন্য ফুলটা একটু কম এসেছে। এরপরে এবার যখন ভিডিও করা হবে হুম। নেক্সট ইয়ারে, তখন দেখা যাবে একটা গাছ থেকেই অন্তত 4-5টা করে স্পাইক তখন থাকবে। আরো ম্যাচিওর হয়ে আরো যাবে। ম্যাচিওর হবে, গাছে ম্যাচিওর অনুযায়ী নির্ভর করে। বাহ। এটা হলো পিং গ্যাং 27, ঠিক আছে? এগুলো সব কোড নেমে আসে, কিছু কিছু ভ্যারাইটি যে কোড নেমে আসে। হুম, হুম, হুম। তার মানে হ্যাঙ্গিং এও হচ্ছে, হ্যাঙ্গিং মাউন্টিং এও হচ্ছে, খুব হচ্ছে। ভালোভাবেই হচ্ছে। ঠিক আমার তো কথা। প্রচুর গাছ আছে, ওই সাইডে গাছ আছে, সেই গাছগুলো তো সব হ্যাঙ্গিং এই ঠিক। করা আছে। আমি একটু কম বেশি করে বন্ধুদেরকে দেখাই, কেন হ্যাঁ, হ্যাঁ, যেভাবে এই অর্কিড সাইডে, গুলো। এই সাইডে সব স্পাইক গুলো দেখাও, ওই সাইডে স্পাইক দেখালে বাহ, বাহ, সকলেই বাহ। বুঝতে পারবে যে দেখুন, স্পাইক তো প্রচুর স্পাইক প্রচুর আছে স্পাইক, গাছে। হ্যাঁ, প্রচুর, হ্যাঁ। মানে সব বাডিং স্টেজে রয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখাচ্ছি, যেহেতু একটি অর্কিড গার্ডেন, খুব সেন্সিটিভ জায়গা। দেখুন গাছের পাতাগুলি দেখুন, এবং গাছের প্রত্যেকটা গাছ কিন্তু বাডিং স্টেজে রয়েছে। কত ফুলকুড়ি দেখুন। আচ্ছা, এগুলো তো মোটামুটি ফুটতে ফুটতে তোমার নেক্সট মান্থ? এটা হ্যাঁ, মোটামুটি না, তাও এটা নেক্সট মান্থ লাগবে না, এটা মোটামুটি 1 সপ্তাহের ভিতরে দুটো একটা ফুল পাওয়া যাবে। 1 সপ্তাহের মধ্যে? হুম, হুম। আচ্ছা নেক্সট দেবাশিস। মান্থেও থাকবে, নেক্সট মান্থেও গাছে ফুল থাকবে ওই হুম। গাছে। ওটা হলো হিরোসি, ওটা ভ্যারাইটিটার নাম, ওই যেটা দেখো। হিরোসি। হ্যাঁ, হ্যাঁ, ওই গাছটা 5টা স্পাইক আছে ওই গাছটায়। বাহ। আর একটু ছোট করে বলো, যারা ডেনড্রোবিয়াম প্রথম শুরু করবে, হুম। তারা কোন কোন আইডি নির্বাচন করবে, ও সহজে যেগুলো করা যাবে? আইডি বলতে ডেনড্রোবিয়ামের সব ভ্যারাইটি করতে পারে, কোনো হুম। অসুবিধা নেই। ঠিক আছে, সব ভ্যারাইটি করতে পারে তারা। একেবারে যে সিডলিং চারা, আমি বলবো 5টা গাছ করলে 3টে সিডলিং করে আর দুটো একটু ম্যাচিওর করুক। তার কারণ সব যদি সিডলিং করে তাহলে ফুল পেতে একটু টাইম লাগবে, আর হুম। যদি একটা দুটো ম্যাচিওর থাকে তাহলে তাদের ভালো লাগবে। ঠিক আছে, নারকেলের যে যে ছুবড়া যেটা বলে, ওটা ইউজ না করাটাই বেটার, কারণ ওটায় ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক কথা। আমার যেরকম এখানে আছে লিকা বল আছে, কাঠ কয়লা, ইটের ঝামা, এগুলো অনেক দিন হয়ে গেছে, ওই জন্য আর মানে এগুলো ততটা ভালো দেখতে লাগছে না, কিন্তু আর প্রয়োজন হয় না। বাহ। দেখুন মিডিয়াগুলো যেভাবে দেবাশিস অর্কিড করে, কিছুটা পাইন বার্ক দেওয়া থাকে। কিন্তু ওটা তো খুব কস্টলি, মোটামুটি পাইন বার হ্যাঁ, অথবা লিকা বল। হ্যাঁ, এগুলো একবার পটিং করলে আর তো লাগে না, ওই জন্য বাহ, ওটাতে আর অসুবিধা হয় না। খুব সুন্দর। দেবাশিস আজকে মোটামুটি অর্কিড নিয়ে কিন্তু একটা খুবই গঠনমূলক একটি ভিডিও দিলেন। আর আমি আশা করব যে আমাদের বন্ধুদের এই ভিডিও সমৃদ্ধ করবে। তবে আমার ব্যক্তিগত। এখনো মোটামুটি দিন 15 পরে এই বাগানে মানে হুম, হুম। সব ফুল ফুটে যাবে, তখন বাগানটা একটু অন্যরকম দেখতে তবে লাগবে। এই ফুলটি আমার সব থেকে এখনো পর্যন্ত দেখা দেবাশিসের বাগানে সেরা একটি ফুলের মতন লাগলো। হ্যাঁ, হ্যাঁ। অসাধারণ কালার কন্ট্রাস্ট, ভাইব্রেন্ট এটা তো কালার। এই গাছটায় একটা দুটো তিনটে চারটে স্পাইক এই গাছটায় আছে, বাহ। আরো আসছে ওই সাইডে। খুব বুশ করেছো গাছটিকে, এবং হ্যাঁ, দেখুন হ্যাঁ। বন্ধুরা, গাছটিকে ওভারঅল দেখাচ্ছি, দেখুন কি অবস্থা করেছে। এত ফ্লাওয়ারিং, কি সুন্দর পাতা, কি সুন্দর গাছ। এই যে ভ্যারাইটিটা, এটা দেখুন, এটা কিন্তু যত শীত পড়বে তত এই যে ব্ল্যাকটা, মানে এই যে কালারটা একদম ব্ল্যাকিশ হয়ে যাবে, হুম। তখন এটা সৌন্দর্য আরো বেশি থাকবে। এটা তো বার্গেন্ডি কালার যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, একদমই। বাহ। আর এই ফুলটা কিন্তু একটু ভ্যালভেটি। ঠিক। অসাধারণ একটি কালারের ফুল আজকে দেবাশিস দেখালো। আহ দেবাশিস, সবাইকে বলে দাও যে চ্যানেলের সাথে থাকতে, তোমার ভিডিওগুলো আমার চ্যানেলে আসে, সবাই যাতে অবশ্যই, পুষ্পকামনের সঙ্গে অবশ্যই, যুক্ত হয়, অবশ্যই, সেটা একটু সকলেই সবাইকে পুষ্প বলে দাও। এখন দেখুন, এবং যদি কারোর কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, যতটা জানি ততটা আপনাদেরকে মানে সাহায্য একদম। করব। দেবাশিস অথবা নিশ্চয়ই নেক্সট ভিডিওতে সেই মানে যে প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো নেক্সট ভিডিওতে আপনাদেরকে একদমই তাই। যাই হোক, দেবাশিসকে অনেক অনেক ধন্যবাদ ডেন্ড্রোবিয়াম নিয়ে একটা সুন্দর ভিডিও আজকে প্রেজেন্ট করার জন্য। দেবাশিসের গার্ডেন দেখালাম, ডেন্ড্রোবিয়ামের গার্ডেন, আর এর রূপ আস্তে আস্তে খুলবে, শীতকালে আরো হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ। বড়ভাবে খুলবে। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকুন, হুম। সুস্থ থাকুন, নমস্কার। পুষ্পকামনের সাথে থাকুন। নমস্কার।